হাজারি রে, আরে হৃদয়ে মোরা হাজারি, তুমি মদিনার শোকে কি মায়া লাগাইলো মদিনায় আমাকে। সুবহানাল্লাহ বলো। কি মায়া লাগাইলো মদিনা আমাকে, ও মদিনা মনোয়ারা, তোমার প্রেমে আত্মহারা, ও মদিনা মনোয়ারা, তোমার প্রেমে আত্মহারা, তোমার বুকে এই গোলাম রে, তোমার বুকে এই গোলাম রে, নিয়ে যাবে কে, কি মায়া লাগাইলো মদিনায় আমাকে। স্বামী কয় জুলেখা সত্যি করে বলো তো দোষটা আসলে কার? দোষটা আসলে জুলেখা বলে দোষ হলো ইউসুফের, ইউসুফ আমার ঘরে ঢুকছে। এবার ইউসুফ বলে হুজুর গো আমারে কিছু জিজ্ঞাসা করেন, আমারও তো কিছু কোয়া আছে। কি করে আছে না লাই? বাদী বিবাদী আছে না? কেন বাদীর কথা শুনে বিচার করবেন, আমি বিবাদীরও তো কিছু শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে প্রমাণ দিতেছেন। ও বাবারা ভাইয়েরা আমার, কয় ইউসুফ তুমি বলো তো দোষটা আসলে কার? কয় আমি যদি বলি আমার দোষ না বাদশা গো আপনার বিশ্বাস হবে না, আমি আপনার ঘরের থেকে বাইর হইছি, চিহ্ন আছে, ঠিক কিনা? আমি যখন দৌড় দিতেছি একটা দুইটা তিনটা 7টা তালা যখন ভেঙে গেল, সর্বপ্রথম যেই কক্ষের সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি গো বাদশা, আমি এই কক্ষের ভিতরে 4 মাস বয়সী একটা ছেলে দেখেছি। সুবহানাল্লাহ। কয় মাস? 4 মাস। তাই নাকি? হ্যাঁ। তাফসীরে আসছে এই ছেলেটাকে, এই 4 মাস বয়সী একটা ছেলে দোলনার মধ্যে শোয়ায় রাখছে। এই ছেলেটা ছিল জুলাইখার মামাতো ভাই। সুবহানাল্লাহ। জুলাইখার মামা মারা গেছে, মামাতো ভাইকে জুলাইখার কাছে লালন পালনের জন্য দিয়া গেল। জুলাইখা এই ছেলেটারে লালন পালন করে 4 মাস বয়সের। এখন ইউসুফ বলে বাদশা আমার কথা বিশ্বাস হবে না, আপনি ওই ঘরের ভিতরে যান, আমার দোষ না জুলেখার দোষ, এই 4 মাস বয়সের ছেলেটারে একটু সাক্ষী বানান। আরো জোরে বলুন না, আরো জোরে বলো। বাদশাহকে বলো কি ইউসুফ এর 4 মাস বয়সের ছেলে কি কথা কইতে পারে? ইউসুফ বলে হা হা হা, কোন নবী যদি ইচ্ছা করে 4 মাস বয়সের ছেলেও ওই নবীর অর্ডারে কথা বলতে পারে। পারে কি পারে না? তোরা যে ছেলেকে জিজ্ঞাসা, 4 মাস বয়সের ছেলে বলো তো দোষটা কি জুলাইখার নাকি ইউসুফের? সুবহানাল্লাহ। কসম খোদার বাবা, এই পবিত্র কোরআন সাক্ষী দিতেছে, আল্লাহ পাক ফরমান ইন কানা কামিসুহু কুদ্দা মিন ক্বাবলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। সুবহানাল্লাহ বলো, আর আওয়াজ দি সুবহানাল্লাহ বলো। এই ছেলেটার জবান খুলে গেল, ডাক দিয়ে বলে বাদশাহ আমি কারো দোষ দিব না, ইউসুফের দোষটা জুলাইখার দোষ আমি সেটা বলবো না, তবে আমি আপনার একটা যুক্তি দিতে পারি। সুবহানাল্লাহ। কি দিতে পারি? যুক্তি করে বাবা, এই 4 মাস বয়সী ফুল আবার যুক্তিবিদ, এ আবার যুক্তি দিব। যুক্তি কি? আল্লাহ পাক ফরমান এই ছেলেটা বলতেছে যদি ইউসুফের জামাটা সামনে দিয়া ছিঁড়া থাকে, সুবহানাল্লাহ বলতেন না, যদি ইউসুফের জামা সামনে দিয়া ছিঁড়া থাকে ইউসুফ দোষী হবে, জুলাইখা নির্দোষ হবে। সুবহানাল্লাহ। এটা কি কইলা? কয় কোন পুরুষ মহিলার দিকে সামনে দিয়ে আউগাইতে চায়, মহিলা তার থেকে বাঁচতে চাইলে সামনের জামা ধরে টানাটানি করবে, ছিঁড়ে যদি সামনে দিয়া ছিঁড়বে। সুবহানাল্লাহ। ওয়াইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। হে বাদশা, আর যদি ইউসুফের জামা পিছন দিক দিয়া ছিঁড়া থাকে গো,
তাহলে ইউসুফের কোনো দোষ নাই, দোষ হবে জুলেখা। বাদশা আশ্চর্য, আরে বাপরে, আরে কয় কি, আমি কোন ফলার মিশর থেকে কিনে আনলাম, আর এই ছেলের পক্ষে 4 মাস বয়সের ছেলে কথা কয়। শুধু 4 মাস বয়সের কেন, 7 আকাশের উপরে যত কিছু আছে, 7 জমিনের নিচে যত কিছু আছে, সব কিছু আমার দয়াল নবীজির পক্ষে কথা বলেছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বিপদের মধ্যে পড়ে আল্লাহকে বলে না, সুবহানাল্লাহ। আমরা ছোটখাটো বিপদে পড়লে আল্লাহরে অনেক তহমত দেই। যদি বালা মুসিবত আসে, রোগ অসুখ আসে, রোগ ব্যারাম আসে, ঘরের মধ্যে ছেলের যদি রোগ হয়, ডাক দিয়া কই আল্লাহ আর কোন মানুষের ছেলে দেখে নানি, শুধু আমার ছেলের রোগ দেয়। বলে কি বলে না? বলুন, বলে কি বলে না? চিন্তা করো না, তুমি ভাবনা করো না, আমি বুঝতে পেরেছি তোমার বিপদ সম্বন্ধে, আমি জানতে পেরেছি, আমি অনুধাবন করেছি তোমার কোনো দোষ নাই, তুমি ধৈর্য ধারণ করো, আমি বিচার করতেছি। জুলাইখারে ডাক দিয়ে বলে, জুলাইখা ওয়াস্তাগফির লিযানবিকা, তুমি যে অন্যায় করেছো, তুমি যে ভুল করেছো, তুমি আল্লাহর দরবারে তওবা করো, তোমার তওবা ছাড়া কোনো উপায় নাই। এই নবীদের সাথে বেয়াদবি করলে আল্লাহর দরবারে তওবা ছাড়া কোনো উপায় নাই। সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আকবার। মান ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনাতি ইমরাতুল আজিজ তুরাইদু ফাতাহা আন নাফসিহি কাদ শাগাফাহা হুব্বান ইন্না লানারাহা ফি দালালিম মুবিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়্যা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহ যদি দিত পাখাম উইরা যায়া করতাম দেখা, আল্লাহ যদি দিত পাখাম উইরা যায়া করতাম দেখা, গরিব আমার নাই কো টাকা, গরিব আমার নাই কো টাকা, মদিনাতে গেলাম না। আল্লাহুম্মা জোরে মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। বাশারি সৌরত দিয়াম আল্লাহ পাঠাইলেন এই দুনিয়ায়, সুবহানাল্লাহ। বাশারি সৌরত দিয়া আল্লাহ পাঠাইলেন এই দুনিয়ায়, হাকিকতে নূরে খোদা, হাকিকতে নূরে খোদা, আমরার মতো মানুষ নয়। আল্লাহুম্মা মুহাম্মাদে নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আতাদাত লাহুন্না মুক্কা মুত্তাকা ওয়া আনতা কুল্লু ওয়াহিদিম মিনহুন্না সাকিনা। পরের দিন ওই মহিলারা অনেক সাজগোজ করে আসলো। বাসার বাড়িতে আসতে তো দামি পোশাক পরে আসা লাগে, কি কোন ঠিক কিনা? অনেক মানুষ দেখবেন ঘরের মধ্যে ভালো পোশাক আছে, পুরান পোশাক সিরা পোশাক পরিধান করে, আর মানুষকে দেখায় আমি বিলাসিতা চাই না, আমি ফকিরের মতো চলি। এটা নিষেধ আছে শরীয়তে, নিষেধ আছে। কেন? তোমার থাইকা তুমি পড়বা না কেন? কথা বুঝতেছে? জামা কাপড় পরে জুলাইখার বাড়িতে দাওয়াত খাইতে আসছে, বাদশার বাড়িতে, সেইভাবেই তো আসতে হবে। ভালো ভালো জামা কাপড় পরিধান করে খুব সাজগোজ করে আস। আয়সা দেখে জুলেখা কোনো সাজগোজ নাই, পুরাতন একটা কাপড় পরে জুলেখা কাজে ব্যস্ত। 40টা মহিলার রান্না বান্না করেছে, কাজকর্ম করেছে।
এই কাজকর্মগুলো করে খুব ব্যস্ততা দেখাইতেছে। এ বাদশার বিবি, ঘটনা কি তোমারে খুব ব্যস্ততা মনে হয়? ব্যস্ততা তো হবেই, তোমাদেরকে দাওয়াত দিয়েছি, তোমরা আসবা, তোমাদের জন্য পরিশ্রম করছি, খাবার দাবারের আয়োজন করেছি। আয়োজন কতটুকু হয়েছে? সকল কাজ হয়েছে, একটা কাজ বাকি আছে। সুবহানাল্লাহ বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। কয় কি কাজ বাকি আছে? দাও না আমরা সহ করি। বেআইন যদি বেআইনের বাড়িতে যায়, বেআইনের শুভাকাঙ্ক্ষী হইয়া বেআইনের সাথে পেঁয়াজ কাটে, ঠিক কিনা বলেন? বেআইনের শুভাকাঙ্ক্ষী হইয়া বেআইনের সাথে ফল ফলাদি কাটে। এই বিবিরা বলে, নারীরা বলে, জুলেখা তুমি অনেক পরিশ্রমী, তুমি অনেক কষ্ট করতেছো, আমাদেরকে তো আমরা কিছু কাটি। জুলাইখা আগের থেকে 40টা ছুরি রেডি রাখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মহিলার হাতে একটা একটা ছুরি দিয়া জুলাইখা তাদের হাতে একটা একটা লেবু দিয়া দিল। কেউ বলতেছে লেবু, কেউ বলতেছে আপেল, তবে লেবুর কথাটা, লেবুর কথাটাই তাফসীরের মধ্যে বেশি আসছে। একটা একটা লেবু দিয়া দিল, তোমরা কাটো। লেবুগুলা হাতের মধ্যে দিয়া, ছুরি হাতের মধ্যে দিয়া জুলাইখা ওই ইউসুফ যেই ঘরের মধ্যে আছে ওই ঘরে একটা দৌড় দিয়ে চলে গেল। সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, ইউসুফ জীবনে যত অন্যায় করেছি, অপরাধ করেছি, তোমার কাছে ক্ষমা চাই। ইউসুফ রে, আমি একটা প্রমাণের জন্য 40টা নারীরে দাওয়াত দিয়েছি রে ইউসুফ, দোহাই তোমার দরবারে আমার সাথে একটু চলো। ইউসুফ কয়, এতদিন যে বিপদে পালাইছে, এখন জানি আবার কোন বিপদে পালায়। সুবহানাল্লাহ। এখন জানি আবার কোন বিপদে পালায়, এতদিন যে বিপদে পালাইছি। ইউসুফ রাজি হয় না। যা হোক, অনেক বুঝাইয়া, অনেক বলে, অনেক রিকোয়েস্ট করে, অনুরোধ করে ইউসুফরে রাজি করছে। কয়, তুমি শুধু ওই আমার বারিন্দার সামনে মহিলারা ফল কাটতেছে, তুমি শুধু আমার ঘরের সামনে উঠানে দিয়া এইভাবে ঘন্টা দিয়ে একটু হাইটা যাইবা, তোমারে কেউ কিছু বলবে না, তুমিও কিছু বলার প্রয়োজন নাই, তুমি শুধু এই ঘরের থেকে উঠান দিয়া হাইটা একটু ওই ঘরের দিকে যাইবা। আর জোরে বলো, আমি বুঝে দিব আমি জুলেখা কেন পাগল হয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফরে বুঝাইয়া ইউসুফ আলাইহিস সালাম মাথার উপরে একটা রুমাল দিলেন, নিচের দিকে তাকাইয়া যাচ্ছেন, যাচ্ছেন আর যাচ্ছেন, আর সকল মহিলারা ফল কাটতেছে, ফল কাটতেছে, ইউসুফ যাইতেছে। ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না। সুবহানাল্লাহ বলুন। এই নারীরা ফল কাটতেছে আর ইউসুফের দিকে তাকাইয়া রইছে, এইভাবে ফল কাটে, একদিকে ফল কাটে, ইউসুফের দিকে তাকাইয়া রইছে। ইউসুফ উঠানের মধ্যে নামতে দেরি, তাফসিরে আসছে সূর্যের আলো যেরকম চিলিক মারে, বিদ্যুতের আলো যেরকম চিলিক মারে, ইউসুফের নুরানি চেহারা চিলিকে পুরা এলাকা আলোকিত হয়ে গেল। সকল মহিলারা ইউসুফের দিকে তাকায়া ফল কাটতেছে। ওয়াকাত্তানা আইদিয়াহিন্না, সকল মহিলার হাত কাটা যাইতেছে, রক্ত পড়তেছে। ফল কাটা শেষ, হাত কাটতেছে, রক্ত মাটিতে পড়তেছে। সুন্দর সুন্দর শাড়ি রক্তে ভরে গেছে, রক্তে কর্দমাক্ত হয়ে গেছে, খবর নাই, সবাই ইউসুফের দিকে তাকায়া রইছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। একজন নবী বাস করিতেন কেনানে, একটি ছেলে দিলেন আল্লাহ, তাহাকে আল্লাহুম্মা, জোরে জোরে, কোপে পড়ে কান্দে সব, হায় রে হায়, কোপে পড়ে কান্দে সব, হায় রে হায়, মরণ কালে না দেখিলাম বাপ মা, আল্লাহ
সাইয়্যিদানা মুহাম্মদ। এই মহিলারা বলে আল্লাহর কসম, আল্লাহর পবিত্রতা, হায় রে এর পৃথিবীতে এটা এখন আমাদের সামনে যেই পুরুষটা যাচ্ছে, এটা কি মানুষ যায় না ফেরেশতা যায়? এটা কি মানুষ না ফেরেশতা? সুবহানাল্লাহ বলতেন না? বাশারুন ইন হাযা ইল্লা মালাকুন কারীম। মালাক মানে ফেরেশতা, বাশারুন মানে যুবক। কি এটা কি মানুষ দিয়ে যায় নাকি ফেরেশতা যায়? এই ফেরেশতাও তো এত সুন্দর লাগে না। সুবহানাল্লাহ। এবার জুলাইখার কথার লাইন হইছে নি, ওই যে শহরে শহরে ঘুরছো, জুলাইখা কেন পাগল? ডাক দিয়ে বলে, এই নারীরা তোমরা কি করছো? এত রক্ত পড়ে কোথায় থেকে? সকল নারী নিচের দিকে চাইয়া দেখে 40টা নারী ফল কাটা শেষ, হাত কাটছে, হাত কাইটা রক্ত পড়ে শাড়ি সব কদ্দমাক্ত হয়েছে, রক্তের ছিটা পড়েছে, কিন্তু খবর নাই প্রত্যেকটা নারী ইসুবের প্রেমে পাগল হয়ে গেল। এবার জুলেখা বলে, কি ঘটনা কি? আমি একজন ইসুফের জন্য পাগল হয়েছি, তোমরা অপবাদ এলাকার মধ্যে বলা বলি করো, শহরের মধ্যে ঘোরাঘুরি করো, আমি জুলাইখার নামে মিথ্যা অপবাদ বহু দিছ। আজকে ঘটনা কি? আমি জুলাইখা তো এখনো হাত কাটি নাই, তোমরা দেশ সবাই ইসুফের প্রেমে হাত কেটে ফেলেছো। সুবহানাল্লাহ। এত সুন্দর ইসুফ নবী, ওই নারীদের 40টা হাত কেটে ফেলেছে, খবর নাই। ওই জায়গার মধ্যে যদি আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতো, তাফসিরে লেখে এই জায়গাতে ইসুফরে দেখে হাত কেটে ফেলেছে, আমার নবীজির দেখতে কল্লা কেটে ফেলতো, নারীদের খবর থাকতো না। আর জোরে বলুন সুবহানাল্লাহ। কি যে সুন্দর, আহা কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। সুবহানাল্লাহ বলুন। তার কারণ কি? তার কারণ কি? কুল কায়নাতের সৃষ্টি জগতের অদ্বিতীয় মানুষ সেখানে আছেন। সুবহানাল্লাহ বলুন। অদ্বিতীয় ব্যক্তি সেখানে শুয়ে আছেন, এই জন্য সব কিছুর চাইতে শ্রেষ্ঠ জায়গা মদিনা। সুবহানাল্লাহ বলুন। হাত কেটে ফেলেছে, এখন বিচার, 40 মহিলার বিচার। এটা হলো ওই যুবক যার যুবকের সামনে তোমরা আমাকে অপবাদ দিয়েছিলে, এখন দেখতেছি তোমরা নিজেই সবাই পাগল হয়েছ। সুবহানাল্লাহ। তোমরা এত পাগল হয়ে গিয়েছো, তোমরা তার প্রেমের মধ্যে পড়ে গিয়েছো। শোনো গো শোনো, এটা সাধারণ কোনো মানুষ না গো, সাধারণ কোনো মানুষ না। আমি শুধু একটা সাধারণ মানুষের জন্য পাগল হই নাই, আমি তার চেহারা দেখে বুঝতে পারতেছি এটা আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে একজন শ্রেষ্ঠ মানুষ। যেটা শুধু দুলা কইলে হইতো না, উনি শুধু দুলা না, উনি একজন নবীও, উনি একজন। বাবারা ভাইয়েরা আমার, আর জুলাইখা ডাক দিয়ে বলে, আমি যতবার এই ইউসুফের কাছে প্রেমের কথা বলেছি, ইউসুফ শুধু ইসলামে আওগায় না। পৃথিবীর সবাই বলে আমি জুলাইখা নাকি খুব সুন্দর, ইউসুফের কাছে আমারে ভালো লাগে না। আর ইউসুফ ডেকে বলে, জুলাইখা তুমি যতই সুন্দর হও না কেন, তুমি যতই ভালো হও না কেন, আমি তো আল্লাহরে ভয় করি। বলুন কারে ভয় করে? জুলাইখা যখন বলল, ইউসুফ তুমি যদি আমার কথা রাজি না হও, আমি তোমাকে জেলখানার মধ্যে দিব, অনেক কষ্ট দিব, তোমারে অনেক ব্যথা দিব, তুমি সহ্য করতে হবে, তোমারে অনেক কষ্ট আমি দিব, তুমি সহ্য করতে হবে। আর ইউসুফ ডেকে বলে, তুমি যত কষ্টই দাও না কেন, যত বেদনাই দাও না কেন, আমি ইউসুফ এমন একটা ছেলে, যেই ছেলেকে কুফের মধ্যে ফেরেশতায় নিয়ে জামা পড়াইছে। সুবহানাল্লাহ। অন্ধকার কূপের ভিতরে যদি ফেরেশতা জান্নাতি জামা আমি ইউসুফরে পড়াইতে পারে, এই জেলখানা তো কূপের চাইতে অনেক ভালো। সুবহানাল্লাহ। জেলখানারে ভয় করে? আল্লাহর প্রেমিকরা পৃথিবীর কোন আযাবরে ভয় করে? ডাক দিয়ে বলে, আমি কারাগারেই থাকবো, এটাই আমার কাছে ভালো লাগবে জুলাইখা। আমার
আমার জীবন যৌবন সব কিছু যদি শেষ হয়ে যায়, যদি আমি কারাগারেও থাকতে হয়, তারপরেও জুলাইখা তোমাকে বলছি গো, আমি তোমার প্রেমে রাজি হওয়া আমি ইউসুফের জন্য সম্ভব না। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি জেলখানার মধ্যেই থাকবো। জুলাইখা 40 জন নারীরে দিয়ে মিটিং ডাক দিছে, বন্ধু বান্ধবীগণ আইসুস তো ভালো কথা, বুঝছো সব ঘটনা, সব বুঝলি জানলি শুনলি, এইবার কো আমি কিতাম। এই 40টা নারী যার যার নিজ নিজ ভাবে কয়, আমরা এক একজন যাই এক এক ভাবে ইউসুফরে বুঝাই, একজনের পরে একজন যাই। ঠিক আছে, আমার জন্য কইবি, কিন্তু জুলাইখা সবাই রে কইছে আমার জন্য তুই সুপারিশ কইবি, আমার জন্য সুপারিশ কইও, বান্ধবী সুপারিশ কইও। বান্ধবীরে ফাটাইছে সুপারিশ কইও, ওইখানে যাইয়া বান্ধবী জুলাইখার নামে কি সুপারিশ কইবে, নিজেই প্রেমের প্রস্তাব ইউসুফরে দেয়। বন্ধু বন্ধুর জন্য মেয়ে দেখতে গেলে নিজেই বিয়ে করে লইয়া, এরকম হয় না অনেক সময়? ইউসুফের কাছে যায় প্রেমের প্রস্তাব দেয়। ইউসুফ আলাইহিস সালাম নিচের দিকে তাকাইয়া রইছে, একবারও চোখ উঠায় না। সর্বশেষ জুলাইখা যায় কয়, ইউসুফ আমি তোমারে বলতেছি মনোযোগ দিয়া শোনো। ইউসুফ কয়, তোমার কথা এরকম পিছনে বহুত শুনছি। কি কোন শুনছে না? ঠিক আছে, তুমি যদি না মানো ইউসুফ, তোমার এই সুন্দর শরীরটা আমি সুন্দর রাখবো না, তোমার এই ভালো চেহারা আমি ভালো রাখবো না, তোমার সুন্দর যৌবন আমি সুন্দর রাখবো না। কয় তুমি কি করবা? তোমার এমন জেলখানার মধ্যে আমি দিব যেখানে চোর থাকে, মদখোর থাকে, সুদখোর থাকে, ঘুষখোর থাকে, যেখানে পাগল থাকে, একজন আরেকজনকে কামড় মারে, এরকম পাগলা গারদের মধ্যে তুমি ইউসুফরে আমি দিব। তুমি যদি ঠিক না হও, আমার প্রেমে প্রস্তাব তুমি সমর্থন হও। ইউসুফ ডেকে বলে, এই পাগলা গারদ কেন গো জুলাইখা? আমি আমার আল্লাহর এত বেশি ভালোবাসি, সুবহানাল্লাহ, আমি আমার আল্লাহর এত বেশি মহব্বত করি। ও জুলাইখা, পাগলা গারদ কেন, জেলখানা কেন? আমাকে যদি তুমি আগুনের মধ্যে ফেলে দাও, আমি আমার আল্লাহর ভালোবাসা বাদ দিয়ে কোন নারীর ভালোবাসায় পড়তে পারি না। টাকা গণি সুন্দর নারী, মনে কিছুই সাথে যাবে না। 3.5 হাত গোরের ভেতর হবে তোমার ঠিকানা। আল্লাহুম্মা মুহাম্মাদে মুহাম্মদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, ইউসুফ আলাইহিস সালাম কোন কথার মধ্যে না পড়ে, কোন কথা না শুনে, নিজের ঈমানের উপর নিজে ঠিক রেখে তাদের সাথে যুদ্ধ করেছে, নিজের নফসের সাথে নিজে যুদ্ধ করেছে। যুদ্ধটা হলো 2 প্রকার, জিহাদ 2 প্রকার। জিহাদ কয় প্রকার? এক প্রকার জিহাদ হলো যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়ে যাওয়া, সরাসরি যুদ্ধ করা তরোয়াল দিয়ে, এটা হলো এক প্রকার জিহাদ। আর এটাকে জিহাদে আসগর বলা হয়। জিহাদে আসগর মানে ছোট জিহাদ। সুবহানাল্লাহ বলুন। যুদ্ধের ময়দানে যাবেন, শহীদ হয়ে যাবেন, এটা হলো ছোট জিহাদ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শহীদ হয়ে যাব, এটা ছোট জিহাদ, তাহলে বড় জিহাদ কোনটা? আল্লাহ নবী বললেন, বড় জিহাদ হলো ওই জিহাদ যেই বড় জিহাদটা হলো নিজের সাথে, নিজের নফসের সাথে, কুপ্রবৃত্তির সাথে যারা জিহাদ করে, শয়তান টানবে একদিকে, তুমি যাইবা আরেক দিকে, এটার নাম হলো জিহাদে আকবর, মানে বড় জিহাদ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা এই মুহূর্তে জিহাদের মধ্যে আছি। শয়তান ইচ্ছা করছে আজকে দুপুরে পর তোর শরীরটা একটু খারাপ লাগে, ভাত খাইছে একটু ঘুমা, আর আমরা ইচ্ছা করছি না 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 আমরা মাহফিলে যাবো। শয়তান ফেল করছে, আমরা জিতছি, এই জন্য আমরা বড় জিহাদ করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফরমান,
فاستجاب له ربه فصرف عنه كيدهن إنه هو السميع العليم আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। নারীদের ষড়যন্ত্র দেখে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে রক্ষা করলেন। নারীরা যত ষড়যন্ত্র করেছে, যত চালাকি করেছে, ঈমান মজবুত রেখে ইউসুফ আলাইহিস সালাম নারীদের ষড়যন্ত্রের সাথে জিহাদ করে নিজে গাজী হয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর প্রেমে বিভোর হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফরমান সুম্মা বাদা লাহুম মিন বাদি মা রাআহুল আয়াতি লা ইয়াসজুনান্নাহু হাত্তা হিন। এত কিছু করার পরেও ওই 40টা নারীর কাছে পরামর্শ চাইছে কি করা। 40 জন নারী কয় আমরা তো পাই নাই, বহু প্রস্তাব দিছি, জুলাইখায় পাক একটা বুদ্ধি দিয়া যাই। সুবহানাল্লাহ। আমরা যে পাই নাই, জুলাইখায় পাক একটা বুদ্ধি দিয়া যাই। কি বুদ্ধি? বুদ্ধিটা হলো, জুলাইখা তুমি প্রথমবারের মতো 3 দিনের জন্য তারে জেলখানার মধ্যে দাও। কয়দিন? বলুন না কয়দিন? ওই জেলখানার মধ্যে দিবা যেই জেলখানায় রক্ত, ফুজ, মানুষের পায়খানা, প্রস্রাব, দুর্গন্ধ। ওই জেলখানার মধ্যে যদি তুমি তাকে দিতে পারো, তাহলে সেই কষ্ট দেখে তোমাকে ভালোবাসবে আর বলবে, হায় রে জুলাইখা কত ভালো ভালো খাট দেখাইছে, কত ভালো ভালো বিছানা দেখাইছে, কত সুন্দর কক্ষ রুম, কত ভালো ভালো খাবার দেখাইছে, এত ভালো ভালো জিনিস ছেড়ে আমি আজকে জেলখানায়। আমি তো জুলাইখার প্রেমে প্রস্তাব হওয়ার, রাজি হওয়া দরকার। সে নিজে নিজে বুঝবে, বুঝে তোমার প্রেমের মধ্যে সমর্থন দিবে, তোমার প্রেমে রাজি হয়ে যাবে। তুমি তাকে জেলখানার মধ্যে দাও। পরীক্ষা করার জন্য সিদ্ধান্ত হয়ে গেল, তাকে জেলখানার মধ্যে দিয়ে দিল। নির্দিষ্ট সময় তারা কারাগারের মধ্যে আবদ্ধ করে রাখলো। তাফসীরের মধ্যে আসছে, এই যে অল্প সময়ের জন্য ঢুকাইছে, এরপরেও একটানা 12 বছর ইউসুফ নবী কারাগারের মধ্যে ছিল। কত বছর? বলুন না কত বছর? ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানা গেছেন, ওনার সাথে আরো 2 জন কারাবন্দীও জেলখানায় ঢুকছে তাদের অপরাধে। কথা বুঝতেছেন? এই 2 জন কারাবন্দী জেলখানায় থাকতেছে। একদিন ইউসুফের কাছে আইসা এই 2 জন কারাবন্দী বলতেছে, ইউসুফ আমরা 2 জন একটা স্বপ্নে দেখছি গো ইউসুফ, তুমি আমাদের স্বপ্নের খবরটা কইয়া দাও। সুবহানাল্লাহ। জেলখানার মধ্যে আরো কত মানুষ আছে, আমার আগে বহুত মানুষ জেলখানা ঢুকছে, তার কাছে স্বপ্নের কথা বলো। আমার কাছে তোমরা কেন স্বপ্নের কথা বলো? এই যুবকগুলা ডেকে বলে, ইউসুফ এরে জেলখানায় আইসা আমরা মায়ের জন্য কাঁদি, বাবার জন্য কাঁদি, খাবারের জন্য কাঁদি। আজকে কয়দিন তুমি জেলখানার মধ্যে ঢুকছো, তোমার একদিনও দেখলাম না মায়ের জন্য কাঁদো, বাবার জন্য কাঁদো, খাবারের জন্য কাঁদো। সব সময় তোমারে দেখলাম শুধু আল্লাহর সিজদায় পড়ে আল্লাহর জিকির করো। ইউসুফ আমরা তোমার জন্য, এই জন্য তোমার কাছে এসেছি। তোমার চেহারা সুরত দেখে মনে হয় তুমি ইউসুফ সাধারণ ব্যক্তি না রে ইউসুফ, তুমি একজন আল্লাহর মাহবুব বান্দা হবে। তুমি আমাদের স্বপ্নের খবরটা বলে দাও। এবার স্বপ্নের খবর কয়, আমরা স্বপ্নে দেখেছি। একজন বলে কি, ক্বালা আহাদুহুমা ইন্নী আরানি আসিরু খামরা। 2 জনের একজন বলতেছে, আমি স্বপ্নে দেখেছি আমি বাদশারে বর্তনে কইরা মদ খাওয়াইতেছি। এই স্বপ্নে দেখছে বাদশারে মদ খাওয়া বোতলে কইরা। আরেকজন কি দেখছে, ওয়া ক্বালাল আখারু ইন্নী আরানি আহমিল ফাওকা রাসি খুবুজান। আরেকজন আয়েশা বলে, ইউসুফ আমি স্বপ্নে দেখছি রে, আমি একটা মাথার বোঝা নিছি, মাথায় টুকরি নিছি, যেই টুকরির মধ্যে অনেকগুলা রুটি আছে, এই রুটিগুলা আকাশের পাখিরা টেনে টেনে নিয়ে খায়। সুবহানাল্লাহ।
আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের 14 পারায় সূরা নাহলের 89 নম্বর আয়াতে ফরমান ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবান্না লিকুল্লি শাইইন। আল্লাহ রাব্বুল আলামিন 27 পারা সূরা আর রহমানের 1 এবং 2 নম্বর আয়াতের মধ্যে ফরমান আর রহমানু আল্লামাল কোরআন, এটা হলো ইলমে গায়বের দলিল। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 29 নম্বর পারায় 26 এবং 27 নম্বর আয়াতে বলেন ফালা ইউজিহিরু আলা গায়বিহি আহাদা, এটা হলো ইলমে গায়বের দলিল। সর্বশেষ শুনুন 30 নম্বর পারায় সূরা তাকবীরের 24 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানিন, এটা হলো ইলমে গায়বের দলিল। সুবহানাল্লাহ। ইয়া সাহিবানিস সিজনি আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরান ওয়া আম্মাল আখারু ফায়ুসলাবু ফাতাকুলত তায়রু মিন রাসিহি কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান। এক আরক্ষীরা শোনো, দুইজন দুইভাবে তোমরা স্বপ্ন দেখিছ, দুইজনের স্বপ্নের তাবির দুই রকম হবে। এক আরক্ষীরা শোনো, তোমরা দুইজন যে স্বপ্নে দেখেছিলা এই দুইজনের স্বপ্নের তাবির হবে দুই রকম। কয় কিরকম? কয় একজনের স্বপ্ন দেখেছ বাদশারে মদ খাওয়াইতেছ, আরেকজন স্বপ্ন দেখেছ মাথার মধ্যে রুটির টুকরি থেকে পাখিরা নিয়ে রুটি খাচ্ছে। এই দুইজনের দুইজন তার তাবির হবে। আমি আলাদা আলাদা ভাবে তোমাদেরকে তাবির বলবো না, তবে আমি তোমাদেরকে তাবিরটা বলছি শোনো। কয় কি? কয় তোমাদের এই দুইজনের একজনকে ফাঁসি দেওয়া হবে। ফাঁসি, কথা বুঝেন না? দুইজনের একজনকে ফাঁসি দেওয়া হবে। আম্মা সেপটা দিছে, আরে কার জানি ফাঁসি হয়। এই দুইজনের একজনকে ফাঁসি দেওয়া হবে, আরেকজনকে বাদশা মুক্তি দিবে। ওই বাদশার দরবারে সে চাকরি করবে, বাদশারে মদ খাওয়াবে। কথা বুঝেন না? এখন তাদের মধ্যে ভিতরে ভিতরে গন্ডগোল। আরে কে জানি চাকরি ভাই, কে জানি জীবন হারাই। ইউসুফ গো, তুমি যেহেতু বলতে পারো খাদ্য কিভাবে আসবে, কালার কেমন, তুমি যেহেতু বলতে পারো আমাদের ফাঁসি হবে, চাকরি হবে, এটাও বলতে পারবা কার ফাঁসি হবে, কইয়া দাও কার ফাঁসি হবে। ইউসুফ বলে এটা বলা যাবে না, এর যার ফাঁসি হবে আমি ইউসুফ যদি বলি ফাঁসির আগেই তোমরা মারা যাবে। ফাঁসির আগেই। আর ইউসুফ আলাইহিস সালাম তো জানেন কার ফাঁসি হবে, কে চাকরি পাবে, জানে না? জানে যে এটার একটা দলিল দেখেন, যেহেতু আল্লাহ বলছে গায়েবের খবর নবীরা জানে। এরপর আয়াতে কি দেখেন, ওয়া ক্বালা লিল্লাযী জান্নানাহু নাজিন মিনহু মাসকুরুনি ইনদা রাব্বিকা, যেই ব্যক্তিটা নাজাত পাবে, জেলখানা থেকে অবসর পাবে, চাকরি পাবে, ওই ব্যক্তির কানে কানে এক সময় ইউসুফ আলাইহিস সালাম যাইয়া বলে দিছে, এরে তোর কপাল ভালো রে, তুই চাকরি পাবি, বাদশার দরবারে যাবি, এরে তোর শুভ সংবাদ দিছি। আমার একটা দাবি রইল। কয় কি দাবি? এরে বাদশাহ যারে একবার জেলখানা দেয়, বাদশাহ নিজে যদি মনে না করে ওই লোক জেলখানা থেকে বাহির হতে পারে না। আমি ইউসুফ তো আজকে অনেক বছর হয়ে গেল, 5 বছর হয়ে গেল জেলখানার মধ্যে আসলাম, তুমি যাইয়া বাদশার দরবারে চাকরি করবা, এর সময় যদি পাও আমি ইউসুফের কথাটা বাদশারে মনে করাইয়া দিও। আর জোরে কইতেন না? এটা বলছে কারে? যেই ব্যক্তি নাজাত পাবে তাকে। আর যেই ব্যক্তি নাজাত পাবে না তারে কিছুই কয় না, কয় তাবিরে রে তুই কে মরস ঠিক নাই। আর যেইতে শুনছে এইতে তো মনে মনে খুশি। কি কর? মনে মনে মুক্তি পাইলো, তার ফাঁসি হলো। একজন মুক্তি পাইলো, ওই লোকটা কি হয়েছে দেখেন। আল্লাহ আকবার। মান ফাআনসাহু শাইতানু যিকরা রাব্বিহি ফালাবিসা ফিস সিজনি বি'দা সিনিন। কয়েক
বছর চলে গেল, অনেক বছর চলে গেল। ওই লোকে চাকরি পাইছে বাদশার দরবারে, ভালো ভালো খাবার, ভালো ভালো পোশাক পাইয়া ইউসুফের কথা ভুলে গেছে। দুষ্ট শয়তান তারে বুলাইয়া রাখছে, মনে নাই ইউসুফ যে বলছিল তুমি আমার কথা যায় বাদশারে বলিও। এই লোকটা আরাম আয়েশে ইউসুফের কথা ভুলে গেছে। আসলে সুখ পাইলে অনেকেই দুঃখের কথা ভুলে যায়, ঠিক কিনা বলো? এইবার বাদশা একদিন ঘুমাইয়া রইলেন, সুবহানাল্লাহ বলুন। বাদশাহ ঘুমাইয়া রইছে, এমন টাইমে বাদশাহ একটা স্বপ্নে দেখতেছে, সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমান, ওয়া ক্বালাল মালিকু ইন্নী আরা সাবআ বাকরাতিন সিমানি ইয়াকুলুহুন্না সাবউন ইযাফু ওয়া সাবআ সুনবুলাতিন খুদরিন ওয়া উখরা ইয়াবিসাত। সুবহানাল্লাহ। বাদশাহ স্বপ্নে দেখছে। স্বপ্নে দেখছে কি? আশ্চর্য স্বপ্ন। আজীবন শুনেছি মোটা জিনিসে চিকন জিনিস খায়, ঠিক কিনা বলুন? বড়রা ছোটদেরকে মারে, যেটা মানুষ মরা মুদ্রারে টানি এক দেশে আরেক দেশে নিতে পারে। এখন উল্টা স্বপ্ন। এই বাচ্চা স্বপ্ন দেখলো 60টা মোটা গরু, 60টা তাজা গরু দাঁড়ায় আছে। 60টা হাড্ডিসার গরু, যেটারে ধাক্কাইয়া হাঁটাইতে পারে না, এরকম হাড্ডিসার চিকন 60টা গরু আইসা 60টা মোটা মোটা গরু রেখে ফেলেছে। সুবহানাল্লাহ। এটা কিরকম আশ্চর্য স্বপ্ন না? আরেকটা স্বপ্ন দেখলো, কয় কি স্বপ্ন? জমিনের মধ্যে ফসল 2 রকম পাতা। এক রকম পাতা শুকাইয়া মইরা গেছে, আরেক রকম পাতা এখনো সবুজ আছে। 2 রকম পাতা, কথা বুঝতেছেন? সবুজ পাতার শক্তি বেশি, এটা মরা পাতাটারে চাইপা ধরবো। কিন্তু বাদশা স্বপ্ন দেখছে উল্টা, এই মরা পাতায় সবুজ পাতারে যাইতা ছাপায়া দিয়া দিয়া জমিনের মধ্যে শোয়াইয়া দিতেছে। এটা কেমন স্বপ্ন দেখলাম রে? স্বপ্নের তাবিরদারেরা আসো, সমস্ত মিশরের বড় বড় জাদুঘর, সমস্ত মিশরের বড় বড় স্বপ্নের তাবিরওয়ালা ব্যক্তিদেরকে ডেকে ডেকে বাদশার স্বপ্নের খবর বলতেছে, আমি এই স্বপ্ন দেখেছি, এটার ব্যাখ্যা করে দাও। আমি এটা কি দেখলাম তোমরা একটু বুঝাইয়া দাও। আমি এটা কিছুই বুঝি না, আমার একটু বুঝাইয়া দাও। সকল তাবিরকারেরা চেষ্টা করেছে। আল্লাহ পাক ফরমান, ক্বালু আদগাসু আহলামিন ওয়া মা নাহানু বিতাউইলিল আহলামি বিআলিমিন। বাদশাহ, আপনি যে স্বপ্ন দেখেছেন আমরা যথেষ্ট চেষ্টা করেছি, আমরা বহু কিতাব খুঁজেছি, বহু চিন্তা ভাবনা করেছি, বহু মিটিং করেছি, বহু বোর্ড গঠন করেছি। আপনার এই স্বপ্নের তাবির আমরা করতে পারি নাই, আমরা আপনার স্বপ্নের তাবির জানি না। সুবহানাল্লাহ বলুন, আর যারা বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা সাদ্দাত বেহেশত খানে বালাইলো, ওরে দেখতে সেথায় যাইলো। এক কদম না দিতির আল্লাহ রোগ কবজ করিল। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা। আরে বিপদ আপদ দে আল্লাহ, উদ্ধার করে নে আল্লাহ, ঠিক কিনা বলো? আরে বিপদ আপদ দে আল্লাহ, উদ্ধার করে নে আল্লাহ। ওরে সুখে দুঃখে দিবারাতে রে ওই আল্লাহকে জপিও। লা ইলাহা ইল্লাল্লাহ। এই লোকটা ডাইকে বলে, হায় রে, জেলখানার মধ্যে আমি কি স্বপ্নে দেখেছিলাম।
ইউসুফ নারে আমার স্বপ্নের তাবির করে দিয়েছিল। সুবহানাল্লাহ। ইউসুফ যেই তাবির করেছে সেটাই সঠিক হয়েছে। এর পৃথিবীর কোন তাবির কারক তার কাছে যাইতে পারবে না। বাদশা গো, তোমার দরবারে আমি পড়িয়া জ্বালাই, আমার একটু সুযোগ দাও, আমি জেলখানার মধ্যে যাই। আমার বিশ্বাস জেলখানার মধ্যে এমন একটা ব্যক্তি আছে যেই ব্যক্তিটা তোমার এই স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিতে পারবে। পারবে কি পারবে না? নবীরা পারে কি পারে না? এই ঈমান আছে না? না ঠিক তো কয়, ঠিক কয়, যা ওইখানে গেছে। পিছনে পিছনে অনেকগুলা মানুষও গেছে। যেহেতু এটা একটা আশ্চর্য ঘটনা, কে বলে এই তাবির শোনার দরকার আছে? কি কোন দরকার আছে না? যা এই লোকটা বলতেছে, ইউসুফ أيها الصديق وفتنا في سبع بقرات سمان يأكلهن سبع عجاف। সুবহানাল্লাহ বলুন। ডাইকা বলে, ইউসুফ তুমি আমারে চিনছনি রে? তোরে বুঝে আমি চিনতাম না, চিনছি কি হইছে কে রে? বাদশা একটা স্বপ্নে দেখেছি রে, যেই স্বপ্নের তাবির পৃথিবীর কেউ জানে না। সুবহানাল্লাহ। কত তুমি তো আমারে স্বপ্নের তাবির দিয়ে আমারে বিদায় দিস, হঠাৎ করে তোমার কথা মনে পড়লো। কে রে রে? আমি যে বলেছিলাম বাদশার কাছে যাই আমার কথা একটু মনে করাইয়া দিও, এতদিন তোমার মনে নাই। আজকে বাদশায় বিপদে পড়ো নি রে, আমি ইউসুফের প্রয়োজন হইছে। হবে ওই না কঠিন হাসরে, মানুষ ওই না কঠিন হাসরে, যাইতে হবে একদিন কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা দুই রকম স্বপ্ন দেখেছে, ঠিক কিনা বলো? আমি তো স্বপ্নের তাবির করব, আর তার আগে আমি এটাও বলতে পারবো। কয় কি? কয় তোমার বাদশা কোন কক্ষে, কত নম্বর রুমে, কোন দিকে মাথা রাইখা, কোন দিকে কাইত হইয়া ঘুমায়া, কোন কালারের বালিশের উপরে মাথা রাইখা স্বপ্নে দেখছে। শুধু তাই নয়, রাত্র কতটা বাজে তোমার বাদশা স্বপ্নে দেখছে, আমি ইউসুফ নবী সেই খবরও বলে দিতে পারি। নবীরা জানে কি জানে না? ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ জানানোর ক্ষমতা দিছে, আমরা মানতে কোনো অসুবিধা আছে? আল্লাহ যারে চেয়ারম্যান বানাইছে সে চেয়ারম্যান, যারে মেম্বার বানাইছে সে মেম্বার, যারে আল্লাহ ওলি বানাইছে সে ওলি, তাকে ওলি মানতে হবে। যারে আল্লাহ নবী বানাইছে উনি নবী, তাকে নবী মানতে হবে, ঠিক কিনা বলো? ক্লাসিফিকেশন আছে না? নাই আছে। দেখেন, ঠিক আছে, তো স্বপ্নের তাবির তো আমি দিচ্ছি, আমি সেটাও বলতে পারবো কেমনে দেখছে স্বপ্ন। এবার শোন স্বপ্নের তাবির কয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, قال تزرعون 7 سنين دأبا। এর শোন, একটানা 7 বছর এই এলাকার মধ্যে চাষাবাদ হবে, খুব ভালো ফসল হবে। সুবহানাল্লাহ। ফামা হাসাদতুম ফাজারুহু ফি সুনবুলিহি ইল্লা ক্বালিলা মিম্মা তাকুলুন। আরে যে শীষ দেখেছে, 7টা মরা শীষ, 7টা জিন্দা শীষকে ডাবাইয়া দিতেছে, এটা হলো এই এলাকার মধ্যে এখন 7 বছর ধরে ফসল হবে, এরপরে 7 বছর এলাকাতে কোনো ফসল হবে না। সুবহানাল্লাহ বলো। আল্লাহ পাক ফরমান, ইয়াকুলনা মা কদ্দামতুম লাহুন্না ইল্লা ক্বালিলা মিম্মা তুহসিনুন। মানুষ খাবে, কিছু কিছু জমা করে রাখবে, এই যা অল্প কিছু সঞ্চয় করে রাখবে, জমা করে রাখবে, এটা আবার অভাব
এগুলা খাইতে পারবে। 7 বছর এলাকা ফসল হবে, 7 বছর ফসল হবে না। তোমার বাচ্চারা যায় কয়া দিও এই 7 বছর যেই ফসল হবে পারলে কিছু জমা করে যদি রাখে, সমস্ত পৃথিবীর মানুষ আমি ইউসুফ মিশরে থাকার কারণে এই মিশরের খাবার খাইয়া জীবন যাপন করবে। এবার বাদশার কাছে যায় এই লোকটা খবর দিল, বাদশা গো কত তাবির তুমি এইবার শুনলা? ও বাদশা এবার স্বপ্নের তাবির শোনো। কয় কি? কয় জেলখানার মধ্যে একজন সুন্দর যুবক আছে গো, যেই যুবকের দিকে কারারক্ষীরা তাকাইয়া থাকে তাদের রোগ ব্যারাম তো দূরের কথা, এমন কি খাবারেরও কোনো খবর থাকে না। বন্ধুগণ আমার, বাবারা ভাইয়েরা আমার, এই লোকটা যায় যখন খবর দিল তাবিরে দিছে এইবার বাদশা তাই নাকি? কয় হ। চোখটা বন্ধ করে মোরাকাবা করে চিন্তা করলো, আরে এই ব্যাখ্যা তো যত তাবির কারো কাইছে কেউ দেয় নাই। সুবহানাল্লাহ, কত সুন্দর ব্যাখ্যা দিল রে, আমার মনোভূত মতো হয়েছে রে। ও আমার ছেলেরা, ও আমার বালকেরা, ও আমার কৃতদাসেরা, ও কারারক্ষীরা, এরে যেই লোকে এই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছে আমি তোমাদের মুখ থেকে শুনবো না, সরাসরি ওই লোকের মুখ থেকে আমি এই স্বপ্নের ব্যাখ্যাটা শুনতে চাই। সরাসরি সরাসরি তোমরা তো খবর দিছো আমারে, আমি সরাসরি শুনবো। সরাসরি জোরে বলুন না সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবারে ইউসুফ আলাইহিস সালামকে বাদশাহ বলতেছে রাজ দরবারে আনো। ইউসুফে কইছে কাম ঘটনা, বাদশাহ দিতে আমার প্রেমে মনে পড়ছে। সুবহানাল্লাহ, পড়ারই তো কথা। আরে যারা আল্লাহর নবী ওনাদেরকে দেখলেই তো পাথরের চাইতেও অন্তর মোমের চাইতেও নরম হয়ে যায়, ঠিক কিনা বলো? ইউসুফ আলাইহিস সালাম জেলখানার থেকে বাহির হবে, কথা বুঝতেছেন? আর বাদশাহ বলে এর এমনি আনা যাবে না। কয় কিভাবে? আমার বাদশাহী রাজদরবার সিংহাসন থেকে জেলখানা পর্যন্ত যেই পথ আছে পুরাটা পথ সুন্দর সুন্দর পদ্মা দ্বারা সাজাও। সুবহানাল্লাহ বলো। আমি বাদশাহ যেই স্বপ্নে দেখেছি, এই স্বপ্ন যেই লোকে তাবির করেছে এটা সাধারণ ব্যক্তি নয় রে। এই লোকটারে আমার দরবারে আনতে হলে একটু সংবর্ধনা দিয়ে আনতে হবে। পুরা দরবারকে সাজাইলো সুন্দর পতাকা দিয়া, সুন্দর সুন্দর গোড়া দিয়া। ইউসুফ আলাইহিস সালাম বাহির হবে, আর জুলাইখা রাজ দরবার আইসা দেখে এত সুন্দর কাহিনী। এ বাচ্চা গড়ো নাকি রাজ দরবার এত সাজাইছো কেন? আমার বুড়া কালে বুঝি তোমার রাজ দরবার সাজাইতে মন চাইছে। বাদশাহ বলে জুলেখা রাজ দরবার কেন সাজাইছি সেটা আমি জানি গো জুলেখা। আর জুলেখা চোখের পানি ছেড়ে দিয়ে বলে বাদশাহ গো আমার মনে যেই কি বেদনা তুমি বাদশাহ তো তাহা জানো না। এই সুন্দর সাজগুজ করা দরবারের মধ্যে আপনার পাশে একটা সুন্দর চেহার সাজাইয়া রাখছেন, কেডা জানি বসে গো? আমার ইউসুফ যদি আপনার পাশে বসতো আপনার পাশে জানি কত সুন্দর মানাইতো। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে মাবুদ তোমার দরবারে শুকরিয়া আদায় করি আমি এই জন্য রে আল্লাহ, আমারও তুমি কষ্ট দিয়েছো। 12 বছর জেলখানায় আমি খেটেছি, আমি 12 বছর তোমার সেজদা করেছি, তোমার পরীক্ষা দিয়েছি। আমি এখন মনে করি আমার পরীক্ষার পাশের সার্টিফিকেট আমার হাতে আসতেছে। আমার কাছে এখন আর আগের দুঃখের দিন এখন আর আমার মনে নাই, আমি ইউসুফের সুখের দিন আসছে। আমি এখন খুব আনন্দ করতেছি। আল্লাহ তোমারে অসংখ্য ধন্যবাদ আমি ইউসুফ জানাইতেছি। আরো জোরে বলো। আল্লাহ পাক যার ইচ্ছা তার ইজ্জত দান করে, আর যারে খুশি তারে অপমান করে। ইজ্জত দেওয়ার মালিক কে? আবার অপমান করার ক্ষমতা কার? বাবারা ভাইয়েরা আমার, এবার ইউসুফ আলাইহিস সালাম আসতেছে 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 আসতেছে। ইউসুফ আলাইহিস সালাম যখন খুব কাছাকাছি চলে আসলো, সময় খুব অল্প, আর একদিন আছে, যার জন্য আমি অনেকগুলা ঘটনা খুব সংক্ষেপ করে আপনাদেরকে বলছি। ইউসুফ আলাইহিস সালাম আসছেন, আসার পরে বাদশার পাশে এখন ইউসুফকে বসাবে। সুবহানাল্লাহ বলুন। বাদশার পাশে ইউসুফকে বসাবে।
জুলাইখা ডাক দিয়ে বলে, বাদশাহ নামদার, আজকে দরবারে কি হলো? এত সাজ সজ্জা কেন দরবারের মধ্যে? এত আনন্দ কেন মানুষের মুখে? আজকে কে আসবে? আজকে তোমার দরবারে কোন মেহমান আসবে? আর লোকজন বলে, এ জুলাইখা, আজকে এমন একজন মেহমান আসতেছে, যেই মেহমানটা অন্ধকার জেলখানার ভিতরে বসে থাকলেও ওই জেলখানার অন্ধকারের ভিতরে তার নূরের চেহারার আলোতে পুরা জেলখানা আলোকিত হয়ে যেত। জুলাইখা ডেকে বলে, আমি বুঝে গেছি পৃথিবীর মানুষ রে, অন্ধকার জেলখানা আলোকিত হবে, এটার কোন ব্যক্তি? নিশ্চয়ই সেটা আমার মনের মানুষ ইউসুফ নবী হবে। আমার মনের মানুষ ইউসুফ নবী হবে। সুবহানাল্লাহ বলো। বন্ধুগণ আমার, বাবারা, ভাইয়েরা আমার, ইউসুফ আলাইহিস সালামের এই কথা বলার সাথে সাথে এইবার ইউসুফ আলাইহিস সালামের কাছে জুলাইখা আয়েশা ক্ষমা চায়। সুবহানাল্লাহ বলুন না। قالت امرأة العزيز الآن حصحص الحق أنا راودته عن نفسه وإنه لمن الصادقين। সুবহানাল্লাহ বলুন। জুলাইখা ডাক দিয়ে বলে, বাদশাহ শুনুন, এই দেশের মানুষগণ মনোযোগ দিয়ে শোনো, সত্যিকার ভাবে আমি তার প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি তার প্রেমে অন্ধ হয়ে আমি নিজেকে ভুলে গিয়েছিলাম। নিজের জীবনের প্রতি আমি লক্ষ্য করি নাই। প্রেম এমন জিনিস, কোন আগুনের বাতির কাছে, কোন হারিকেনের কাছে, কোন মোমের বাতির কাছে আপনি দেখবেন একটা পিপিলিকা, একটা উড়ন্ত মশা, একটা মাছি, একটা পোকা নিজের জীবন চলে যাবে চিন্তা করে না, বারবার গিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দেয়। ঠিক কিনা বলা? বন্ধুগণ আমার, বাবারা, ভাইয়েরা আমার, এইবার ইউসুফ আলাইহিস সালাম বলছে, জুলাইখা বলে, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি। এ পৃথিবীর মানুষ, ইউসুফের প্রেমে আমি এতই বেশি পাগল হয়েছি, আমি ফোকার চাইতেও বেশি দেওয়ানা হয়ে গিয়েছি। আমি আমার নিজেকে হারিয়ে ফেলেছি, নিজেকে ভুলে গিয়েছি। পৃথিবীর মানুষ রে, আরে ইউসুফের সাথে আমি আসলে সব অন্যায় করেছি। এই ফেরেশতার মতো মানুষ, এই ইউসুফের বিন্দু মাত্র দোষ না। আমি তো মনে করেছি 3 দিন পরেই আমি তাকে পাবো। সুবহানাল্লাহ। একটা না 12 বছর চলে গেল গো বান্দি দাসীরা, একটা রাত্র আমি জুলাইখার চোখে ঘুম আসে নাই। আমার ইউসুফ জানি জেলখানায় কি হালে আছে। 12 বছর পর্যন্ত আমি কান্নাকাটি করেছি বাড়িতে, আমি ভালো ঘুমাই নাই, ভালো খাই নাই, আমার চোখে ঘুম নাই। ইউসুফের চিন্তায় আমি ব্যস্ত। ইউসুফ ইউসুফ বলে আমার রাত্র দিন সব কাটিয়েছি। আজকে আমি ইউসুফের কাছে ক্ষমা চাই। আমার সকল দোষ, আমার ইউসুফের কোনো দোষ ত্রুটি নাই। সুবহানাল্লাহ। মামুদ, তোমার কাছে আমি ক্ষমা চাই। এই কথা বলে ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, বাদশাহ, আমি নিজেকে কিন্তু নির্দোষ বলতেছি না, আমারও দোষ আছে। সুবহানাল্লাহ। নিজে তো নির্দোষ, তারপরে কয় বাদশাহ আমারও দোষ আছে। আজিজি ইনকিসারি, এটাকে বলে আজিজি ইনকিসারি, মানে নিজেকে ছোট মনে করা। আমার রাসূল বলছেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। এই কথাটা রাসূল কেন বলেছেন? মুক্তাদা হাল বুঝে না, তারা চিন্তা করে ডাক দিয়া বলে, আমাদের রাসূল তো বলছে আমাদের মতো মানুষ, এরপরে যে একটু কথা আছে ওই কথা গান কয় না। ইহুয়া ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। এই তো পার্থক্য। আমি তোমাদের মতো মানুষ, দেখতেছো আর কি, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। বাদশাহ বলে, আর চিন্তা করিস না রে, তোরাও আমার রাজপ্রাসাদের মানুষ। এমন একজন ব্যক্তি আমি এখন সিংহাসনের দিকে আনতেছি, তাকে নিয়ে আসো। আমি অনুধাবন করতে পারতেছি এই ব্যক্তিরা আমি এমন একটা উপযুক্ত জায়গার মধ্যে বসাবো, যেই জায়গাটা হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সিংহাসন। সুবহানাল্লাহ। আর জোরে বলো সুবহান। আল্লাহর দরবারে সেজদায় পড়ে, মাবুদ রে, জেলখানার পোশাক তুমি পড়াইলা, এখন বাদশাহী পোশাক তুমি পড়াইলা। ঠিক কিনা বলুন?
বল না ঠিক কিনা? সেজদার মধ্যে পড়েছে আর ওই কিল্লার মধ্যে প্রবেশ করেছেন। বাদশাহ যখন সামনে পড়লো, দেখেন ইউসুফ নবী কেমন। এই বাদশাহ 70টা ভাষা জানতো, 70 ধরনের ভাষা। কয় ভাষা? বাদশাহ, মিশরের বাদশাহ 70 ভাষা জানত। এখন ইউসুফ আলাইহিস সালাম কত ভাষা জানে? সর্বপ্রথম ইউসুফ নবী সালাম দিলেন বাদশাকে। সুবহানাল্লাহ। বাদশাহ বুঝে না কি কইছে, 70 ভাষা জানে, ইউসুফের ভাষা জানে না। সুবহানাল্লাহ বলেন না? কি বলছে বুঝে? ডাক দিব, এটা কোন ভাষা? ইউসুফ কোন ভাষা কইলাম? আর ইউসুফ আলাইহিস সালাম বলে, বাদশাহ গো, শুনেছি তুমি 70 ভাষার হাফেজ, এই ভাষা বুঝো না? কয় কোন ভাষা? কয় এটা হলো আরবি ভাষার সালাম। সুবহানাল্লাহ। এবার বাদশার সাথে আবার কথা বলতেছেন, আবার দোয়া করলেন, এটা কোন ভাষায় তুমি কথা বললা? আর ইউসুফ আলাইহিস সালাম বলে, এটা হলো আমার আদি পিতা হযরত ইব্রাহিম নবীর ভাষা। সুবহানাল্লাহ। বাদশাহ বলে, নবীরা কত ভাষা জানে রে? আমি 70 ভাষা জানি। ইউসুফ আমার সাথে 3 ভাষায় কথা বললো, আমি একটা ভাষাও বুঝি না। তুমি একটু সত্যিকার বলো, তুমি কত ভাষা জানো? ইউসুফ ডাক দিয়ে বলে, আমি কেন রে, আমি তো সকল ভাষা জানি। আখেরি পয়গম্বর এমন একজন নবী আসবে, গাছের ভাষা বুঝবে, সুবহানাল্লাহ, মাছের ভাষা বুঝবে, পশু পাখির ভাষা বুঝবে, ফানিয়ে ওই নবীর সাথে কথা বলবে, জিনের ভাষা বুঝবে, সাপের ভাষা বুঝবে, সমস্ত পৃথিবীর কুল কায়নাতের ভাষা যিনি বুঝবে, সবার সাথে যিনি কথা বলতে পারবে, উনি হবে আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আরে সিনে আসি নারে তোমরা, সিনে আসি নারে তোমরা, নবী কেমন দন পেয়ে গেছে জান্নাত তারা, যারা সপেছে জীবন। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলো? রাজদরবারে আপনি কোষাধ্যক্ষের চাবিটা আমার হাতে দিয়ে দেন। বাদশাহ বলে, ও ইউসুফ, তুমি রাজ দরবারে কোষাধ্যক্ষ নিবেন, ভালো কথা, আমি তোমাকে দিব, কোষাধ্যক্ষের চাবিটা আমি তোমাকে দিব, চিন্তা করো না। তার আগে আমি তোমারে সুন্দর পোশাক পরাইলাম। তুমি কি দেখতে পাচ্ছ আমার বাম পাশে সুন্দর একটা চেয়ার? যে চেয়ারখানা স্বর্ণ খচিত, সুন্দর ময়ূর আকৃতির চেয়ার, বাদশাহী চেয়ার। এই চেয়ারের মধ্যে তুমি একটু বসো, আমি তোমার চেয়ারে বসাই একটু দেখতে চাই, এর ইউসুফ রে চেয়ারে বসলে কেমন দেখা যায়। বন্ধু, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে সিংহাসনের মধ্যে বসানোর ব্যবস্থা করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ পয়গম্বরকে রাজদরবারের কোষাধ্যক্ষ বানাইয়া দিলেন। ওই বাদশার মাধ্যমে রাজদরবারে কোষাধ্যক্ষ হয়ে গেল। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফকে এত বেশি ভালোবাসতেন। ইউসুফ আলাইহিস সালাম যখন যেই দোয়া করতেন আল্লাহর দরবারে এলাকার জন্য, সেই দোয়াই আল্লাহ কবুল করে নিত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জুলাইখার স্বামী ছিল প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মারা গেল, এবার রাষ্ট্রপতি রইল। কথা বুঝেননি? বাদশাহ রাষ্ট্রপতি নিয়ে ইউসুফ আলাইহিস সালাম রে ওই প্রধানমন্ত্রীর সিংহাসনে বসাইয়া দিল। জুলাইখা ডেকে বলা, ইউসুফ রে, জেলখানা থেকে আইলাম, কোষাধ্যক্ষের চাবি হাতে নিলা, আমার স্বামীর সিংহাসনে বসলা, কিন্তু এখনো তো আমার হইলা না। সুবহানাল্লাহ।
এখন আমার হইলে না তো, সব হইলা কিন্তু আমার হইলে না, যার যেটা চিন্তা আর কি, এখনো তো আমার হইলে না। বাদশাহ জুলাইখার কান্নাকাটি শুনে এই বাদশাহ ইউসুফের সাথে জুলাইখার বিয়া পড়াইয়া দিল। সুবহানাল্লাহ। এই একমত। জুলাইখার আরেকটা বিয়ার ঘটনা আছে, সেটা সামনে বলছি। জুলাইখা কিভাবে যুবতী হইছে বৃদ্ধ মানুষ থেকে, সেটাও সামনে আসতেছে। বিবাহ পড়াইয়া দিল। এবার ইউসুফ আলাইহিস সালাম রাজ দরবার চালাচ্ছে। অভাব চলে আসলো। 7 বছর খুব বেশি করে ফসল হয়েছে। ইউসুফ নবী মানুষে খাওয়াইছে, কিছু 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 জমা রাখছে। পুরা গুদাম বুঝাই করা খাবার, সমস্ত পৃথিবীতে খাবারের অভাব যখন দেখা দিল, সমস্ত পৃথিবীর মানুষ ক্ষুধার তাড়না ইউসুফ পয়গম্বরের দেশে। এখন তো আর ইউসুফ সাধারণ ইউসুফ না, এখন হলো তিনি বাদশাহ। ঠিক কিনা বলেন? এবং কোন বাদশাহ? বাদশাহ আজিজ। যেহেতু মিশরের বাদশাহ যে হবে তার নামে বাদশাহ আজিজ। আল্লাহ কয় ইউসুফ রে আমি জেলখানায় দিলাম, সেখান থেকে আমি আবার বাদশাহ বানাইলাম। সুবহানাল্লাহ। সকল লোক আসে, দুর্ভিক্ষ দেখা দিল। প্রথমবারের মতো সমস্ত দেশের মানুষের যত খাবার ছিল, যত স্বর্ণ মুদ্রা ছিল, সবকিছু দিয়া খাবার কিনে নিল। দ্বিতীয়বার সবাই আসছে, আইসা যত অলংকার আছে সবকিছু দিয়া খাবার কিনে নিল। তৃতীয়বার সবাই আসছে, আইসা যত চতুষ্পদ জন্তু আছে, গরু ছাগল, সবকিছু ইউসুফের দরবারে দিয়া খানা কিনে নিল। পঞ্চমবার আসছে, আইসা সমস্ত জমি জামা যা আছে ইউসুফ নবীর নামে লেখা দিল। সুবহানাল্লাহ। আরে কয় কি রে, যার মোড়ে কিছু নাই কূপের মধ্যে হইরা মইরা যায়, আর হে ইউসুফ নবীর সব জমি লেখা দিছে মানুষ। বাবার আমার 6বার এবার আইসা দেখতেছে মানুষ ক্ষুধার তাড়না বাঁচে না। জমি জামাও দিলাম, টাকা পয়সা দিলাম, স্বর্ণ অলংকার সব দিলাম, গরু ছাগল সব দিলাম, এখন কিছু নাই। এবার যার ছেলে আছে 3 জন, ইউসুফের কাছে যায়, আমার একটা ছেলে আপনারে দিলাম, আমগরে কিছু খানা দেন। সুবহানাল্লাহ। ইউসুফকে আমার ছেলেও দরকার আছে, আমার রাজ দরবার এত বেশি উন্নত দরবার রে, হাজার হাজার মানুষ যদি কাজ করে, আমি ইউসুফ পয়গম্বর দেখতেছি রাজ দরবারে কাজের অভাব নাই। এখন চাকরি নাই, তখন চাকরির কোনো অভাব নাই। সন্তানাদি সব শেষ হয়ে গেল। এইবার সবাই আইসা বলে আমগো ক্ষুধার তাড়না বাঁচি না, ইউসুফ রে সব কিছু হারাইলাম, এখন খাবার কিনবো কি দিয়া? আমরা সবাই তোমার কাছে বিক্রি হইয়া গেলাম, তুমি আমাদের সবাইকে কিনে ফেলো। সমস্ত পৃথিবীর এমন কোন নারী পুরুষ নাই, মিশর রাজ্য সিরিয়া রাজ্যের এমন কোন নারী পুরুষ নাই যারা ইউসুফ পয়গম্বরের কাছে যায় নিজেকে বিকৃত করে নাই। সুবহানাল্লাহ। সবাই বিক্রি হয়ে গেল। এবার সমস্ত পৃথিবীর মানুষ ইউসুফের গোলাম হইয়া গেল। সিরিয়াতে অভাব দেখা দিছে, সিরিয়াতে অভাব দেখা দিছে। এই টাইমে মিশরের একজন লোক বাদশার কাছে এসে বলেন, এ বাদশাহ, সমস্ত পৃথিবীর মানুষ আপনার কাছে এসে খাবার খায়, ভালো ভালো খাবার খাইতেছে, কত খানার কোনো অভাব নাই। বাদশাহ গো, আপনি দিন দিন কেন শুকিয়ে যাইতেছেন। সুবহানাল্লাহ বলেন। এ সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিরা মনোযোগ দিয়ে শুনুন, ইউসুফ পয়গম্বর দিন দিন কেন শুকিয়ে যাইতেছে। আর ডেকে ডেকে বলে, বাদশাহ আপনি কি কিছু খান না? আপনি কেন দিন দিন শুধু শুকিয়ে যাচ্ছেন? আপনার শরীরটা কষ্ট হয়ে যাচ্ছে, আপনি কিছু কি খান না? ইউসুফ ডেকে বলে, আমি যদি খাই, এরে আমার উজির নাজির যারা আছে তাদেরকে কি খাওয়াবো? ইউসুফ আলাইহিস সালাম ফরমান, আমি যদি উপবাস না থাকি আমি কিভাবে বুঝবো রে গরিব মানুষ খানা না পাইলে তাদের কি যন্ত্রণা। সুবহানাল্লাহ। উপবাস যদি না থাকি আমি কিভাবে বুঝবো? এই জন্য আমি ইউসুফ দিনের পর দিন উপবাস থাকি, আমি খাই না। আমি মনে করি আমার আল্লাহ আমারে কি থেকে কি বানাইছে। আমি ইউসুফ মনে করি আল্লাহর শুকরিয়া। আজীবন যদি সিজদায় পড়ে থাকে আমার আল্লাহর শুকরিয়া আদায় করা শেষ হবে না।
10টা ভাই ইয়াকুব নবীর ছেলে, মনে পড়ছে? খাবারের অভাব, খাবার নাই, খবর পাইছে মিশরে খাবার আছে। তারা সবাই আসছে স্বর্ণ মুদ্রা লইয়া ইউসুফের দরবারে। ইউসুফ আলাইহিস সালামের দরবারে যখন স্বর্ণ মুদ্রা নিয়ে হাজির হয়ে গেল, ইউসুফ নবী তাদেরকে দেখে চিনছে, কিন্তু তারা তো ইউসুফ রে চিনে না। ইউসুফ পয়গম্বর 10টা ভাইকে দেখে চিনে ফেলেছে। এগুলা এমন ভাই যেই ভাইরা নবীর ছেলে, ইয়াকুব নবীর ছেলে ইউসুফের এত রূপ, ভাইদের রূপ কি আর কম? সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারাওয়ালা নবীদের ছেলেরা ইউসুফ নবী দেখে চিনছে, এরা তো আমার 10 ভাই। বিনায়া বিনায়া কান্দে, 10টা ভাইয়ের দেখা যায়, এরে আমার আপন মায়ের পেটের ভাই বিনিয়ামিন, ওই বিনিয়ামিন বাইরে তো এখানে দেখা যায় না। সুবহানাল্লাহ। এবার ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে বলে, তোমরা কারা রে? তোমরা কোন দেশ থেকে এসেছো? আসলে তো চিনছে। ডাক দিয়ে বলে, আমরা সিরিয়া থেকে এসেছি। এই সূরার শানে নজুলটা হলো, মক্কার মানুষ জিজ্ঞাসা করেছে, ও মুহাম্মদ আপনি বলেন ইয়াকুব নবীর ছেলেরা ইয়াকুব নবী সহ সিরিয়া থেকে কিভাবে মিশরে গেছে? মনে আছে নি? এই আল্লাহ কয় কেমনে আইছে দেখ। ডাক দিয়া বলে, আমরা হলাম সিরিয়াবাসী, আমাদের বাবার নাম ইয়াকুব আলাইহিস সালাম। ইউসুফ পয়গম্বর বলে, তোমরা কত ভাই? এই ভাইয়েরা ডেকে বলে, আমরা ছিলাম 12 ভাই। কয় 12 ভাইয়ের তোমরা যে 10 ভাই, আর 2 ভাই কোথায়? কয় আমাদের একজন ভাইয়ের নাম ছিল ইউসুফ, আমরার বাইরে নিয়ে আমরা খেলতে গিয়েছিলাম, এই খেলার সময় আমরার বাইরে বাঘে খেয়ে ফেলছে। কথাটা কি আসলে ঠিক? ইউসুফকে কেন চিনে নাই? তার কারণ হলো তখন ছিল ছোট, এখন ইউসুফ বড় হয়েছে, আর তাদের তো এটা কল্পনাও নাই ইউসুফ কি আর বাদশা হইব, এটা তো কল্পনাও নাই। সুন্দর সুন্দর পোশাক পরিধান করছে, চেহারা পরিবর্তন, তারা ইউসুফ রে চিনে না, কিন্তু ইউসুফ তো ভাই করে চিনে, ঠিক কিনা? কি একটা ভাই বাঘে খেয়ে ফেলছে? মনে মনে আমি জানি রে কারে বাঘে খাইছে না খাইছে। সুবহানাল্লাহ। তো একটা বাইরে বাঘে খাইছে, আরেকটা ভাই কি করছো? ওই ভাইয়ের ছোট ভাই, তার মায়ের পেটের ভাই। আমাদের বাবা ইয়াকুব নবী ইউসুফ রে হারাইয়া আজকে 12 বছর। কত কান্দা কান্দে রে, কত কান্দা কান্দে, চোখের দৃষ্টি শক্তি হারাইয়া অন্ধ হয়ে গেছে। ইউসুফ ইউসুফ বলে বাবার কোনো খাবার নাই। কোন ছেলে বাবাকে ভুলে থাকলে বাবাই কোনদিন ছেলেকে ভুলে না, ঠিক কিনা বলে? কোন মেয়ে ছেলে মাকে যদি ভুলে, মা বাবা কোনদিন মেয়ে ছেলেকে ভুলে না। ডাক দিয়ে বলে, বাইরে ও বাদশা শোনেন, আমাদের ওই বাইটার নাম হলো বিনিয়ামিন। এর ইউসুফ রে হারায়া বাবা এত পাগল পাগল হয়ে গেল, বিনিয়ামিন রে কোলে নিয়া বাবা ইউসুফ রে ভুলতে চেষ্টা করে। এই ভাইয়ের কথা যখন বললেন, ওই 10টা ভাই বলে ইউসুফকে হারাইছি, এক ভাই আছে বিনিয়ামিন বাবার কোলে। এবার বলেন, ক্বালাতুনি বিআখিল্লাকুম মিন আবিকুম আলা তারাউনা ইন্নী উফিল কাইলা ওয়া আনা খায়রুল মুনজিলিন। এরে ইয়াকুব নবীর ছেলেরা, তোমাদের যে ছোট একটা ভাই আছে বিনিয়ামিন, আবার যখন তোমরা আমার দরবারে খাবার কিনতে আসবে, তোমরা তোমাদের ছোট ভাই বিনিয়ামিনকে যদি নিয়ে আসো, আমি তোমাদেরকে খাবার বাড়াইয়া দিব। বন্ধুগণ আমার, বাবারা, ভাইয়ারা আমার, এইবার ইউসুফ আলাইহিস সালাম নিজে 10 ভাইয়ের বস্তাগুলা ফুরাইয়া খাবার দিল। যেই দিনার গুলা দেয় খাবারের বিনিময়ে যে স্বর্ণ মুদ্রা কিনা দানে, তো ইউসুফ নবী এই স্বর্ণ মুদ্রা গুলা গোপনে গোপনে তাদের এক ভাইয়ের বস্তার মধ্যে ঢুকাইয়া ভাইদের স্বর্ণ মুদ্রা ফিরত দিয়া বুঝাইলো, বাইরে তোরা আমারে বলতে পারস, আমি তোদেরকে বলি না। সুবহানাল্লাহ। বাবা গো, এমন একজন বাদশা, মিশরের বাদশা,
যেই বাদশার চেহারার দিকে তাকাইলে বাবা পৃথিবীর মানুষের কোনো দুঃখ থাকে না। তাই নাকি? বাবা ওই বাদশাহ বলেছে আমাদের ছোট ভাইটাকে যদি তুমি দিতে পারো, আমরা আবার যাওয়ার সময় তাহলে আমাদেরকে খাবার বাড়াইয়া দেবে, আর যদি না দাও আমাদেরকে সেখানে যাইতে দিবে না। বাবা গো আমাদেরকে আমাদের সাথে ছোট ভাইকে দাও, আমরা দেব। এবার বাবা কি করে দেখেন, রে আগে একবার তোরা আমার এক ছেলেরে ধোঁকা দিয়া নিছস, আমি আমার ইউসুফ রে হারাইয়া বড় কষ্টে আছি, বিনিয়ামিন রে কোলে লইয়া ইউসুফের দুঃখ বলি, কিন্তু ছেলের আরে দোহাই লাগে রে এই কথা বলিস না, আমি আমার বিনিয়ামিন রে যদি হারাই আমি ইয়াকুব নবী পৃথিবীতে আর বাঁচবো না। সুবহানাল্লাহ। তারা অনেক বুঝাইতেছে। এক ভাই আইসা কয় ইউসুফ ইউসুফ কইয়া এই লোকটা মারা যাইব, আরেক ভাই আইসা কয় এই লোকে মরণের পরে কবরে গেল ইউসুফ ইউসুফ করি কানবো। এক একজনে ধাক্কা এক এক দিক দিয়ে দেয়, কেউ বুঝায়, কেউ রাগারাগি করে, কেউ ইউসুফের কথা মনে করায়, কেউ বাবার পক্ষে কয়, কেউ বিপক্ষে কয়। সবার চিন্তা একটাই, বাবারে বুঝাই আনি ইউসুফের আপন ভাই, আমাদের সৎ ভাই, কথা বুঝেননি, আমাদের সৎ ভাই ইউসুফের আপন ভাই, তারে